প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের দলীয় 5টা ভিসি যদি নিয়োগ করা হয় তাহলে তো শিক্ষার মান উন্নয়ন হবে না। যতগুলো ভিসি নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিসি আগের ভিসির চাইতে কম যোগ্যতা সম্পন্ন এবং বেশি তার দলীয় এবং বিএনপি দলীয়। শুধুমাত্র একের পর এক ভবন আর একের পর এক বিশ্ববিদ্যালয় স্থাপন করলেই দেশের শিক্ষার্থীরা, দেশের জনগণ মানসম্মত শিক্ষা পাবে না। প্রধানমন্ত্রী যখন বলেন যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলোতে দলীয় প্রভাব রাখবো না, আমরা বিশ্ববিদ্যালয়তে দলীয় প্রভাবমুক্ত ভিসি নিয়োগ দিব, তখন আমাদের কাছে হাসি পায়। যখন দেখি যে প্রধানমন্ত্রীর মুখে যখন এই কথা বলেন তখন দেখি যতগুলা ভিসি নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিসি আগের ভিসির চাইতে কম যোগ্যতা সম্পন্ন এবং বেশি তার দলীয় এবং বিএনপি দলীয়। সুতরাং এই ধরনের প্যারাডক্সিক্যাল কথাবার্তা বলে দেশের মানুষের সাথে তামাশা যদি হাসিনার মতো করা হয় আমরা খুবই দুঃখ পাবো, অবশ্যই দুঃখ পাবো। আমরা ভাবছিলাম মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ইউরোপীয় কান্ট্রিতে ছিলেন, উনি সেখান থেকে সেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই দেশের শিক্ষা ব্যবস্থা, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা, সেই দেশসমূহের প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু হয়তো বা উনি বাংলাদেশে এসে প্রয়োগ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি সেটা বাংলাদেশে এসে প্রয়োগ না করে তিনি এখানে সে আগের সিস্টেম টিকিয়ে রাখার জন্য পুরো সরকার লড়াই করে। আমরা বাজেটকে সাধুবাদ জানাতে পারতাম যদি আমরা দেখতাম এই বাজেটে সরকার লুটপাট বন্ধ করার কিছু উপায় বাতলে দিয়েছেন এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। আমরা দেখেছি শুধুমাত্র বড় বাজেট হয়েছে এটা বলেই হাততালি পাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই বাজেট থেকে যে আগের মতো লুটপাট করা হবে না। 9 লক্ষ কোটি টাকার বাজেট থেকে যদি 3 লক্ষ কোটি টাকায় যে লুটপাট করা হবে না, এর নিশ্চয়তা কিন্তু আমরা পাইনি। আমরা আওয়ামী লীগের 16 বছরের শাসনে দেখেছি প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার করা হয় তাহলে সেই 28 লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের বাংলাদেশে এইরকম আর ঘাটতি বাজেট দেওয়া লাগতো না। 9 লক্ষ কোটি টাকার বাজেট আরো 3 অর্থ বছরের বাজেট দেওয়া যেত এই টাকা দিয়ে। সেই অর্থ ফেরত আনার ব্যাপারে সরকার উদ্যোগ কি? আগামী 1 বছরে সরকার যে ঘাটতি বাজেট দেখিয়েছে যে 3 লক্ষ কোটি টাকা প্রায় ঘাটতি রয়েছে বাজেটের, সরকার যদি সেটা বিদেশ থেকে ঋণ নিবে কিংবা বাংলাদেশের ব্যাংক সমূহ থেকে ঋণ নিবে যদি না বলে, সরকার যদি বলতো যে আমরা এই 3 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া সে 28 লক্ষ কোটি টাকা থেকে 3 লক্ষ কোটি টাকা এই অর্থ বছরে ফেরত আনবো এবং আমরা এই ঘাটতি বাজেট পূর্ণ করব, তাহলে আমরা হাতে তালি দিতে পারতাম। সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে বাজেট বাড়িয়েছে, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে আমরা সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে যদি আমি বলি, স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে যদি শুধু নতুন ভবন করা হয় আমরা অবশ্যই কষ্ট পাবো। কারণ আমাদের জেলা সদর হসপিটালগুলো, উপজেলা সদর হসপিটালগুলোতে এক্সরে মেশিন নেই, ভালো ডাক্তার নেই, ভালো নার্স নেই। যদি ডাক্তার থাকার কথা 30 জন, সেখানে ডাক্তার আছে 4 জন। এইরকম পরিস্থিতি তৈরি করে যদি আরো 300 হসপিটাল বা আরো নতুন ভবন করে যদি ডাক্তারের সংখ্যা যদি হসপিটাল প্রতি আরো কমে যায়, তাহলে তো এটা দেশের স্বাস্থ্য খাতে কোনো পরিবর্তনই আনবে না।